ভক্তর চরণ আর জীবনে কোনোদিন দেখা আর হয় কি না হয় রে, আমি নয়ন জলে ভক্তের শরণ ধোয়াইয়ে দিব দাদা। আর কোনো দিয়ে দেখা হয় কি না হয়, দেখা হয় কি না, আমি ভক্তের নয়ন জলে ধোয়ে দেব ভক্ত আমার পিতা মাতা হরে ভক্ত দাদা গো, ও দাদা ভক্ত আমার, ভক্ত আমার গুরু ওরে ভক্ত কল্প তরুরে কল্প তরুরে দাদা গো ভক্তের হাতে আজ আমার প্রেম ডুবি, ওরে ভক্তের আমার প্রেমে ডুরি কেবল ভক্তের হাতে প্রেম প্রেম আমার ভক্ত যেদিকে আমার ভক্ত যেদিকে আমি ভগবান সেই আমার ভক্তে প্রেমে ভক্ত যেদিকে ঘুরে ভক্ত যেদিকে ঘুরে আমি সেই দিকে ঘুরে কেবল ভক্তের হাতে প্রেম প্রেম ডোরে
প্রেম প্রেম ডোরে ভক্তের দেহ তরি দেহ তরি অচল হলে আমি নিজেই বৈঠা ভাই ওরে ভক্ত বিনে আমার বান্ধব কেউ নাই তরিও চল হলে আমি নিজে বৈঠব তরি অচল হলে কেবল ভক্তের হাতে প্রেম প্রেম ডোরে ভক্তজনার নাম লিখেছে মানসা কল্প তরু ভক্তজনার নাম লিখেছে মানসা কল্প ভক্ত আমার পিতা মাতা ভক্ত আমার গুরু ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু ভক্ত যেদিন দেয় সেদিন আমি খাই ভক্ত যেদিন না দেয় সেদিন উপবাসে যাই ভক্তের হাতে প্রেমের ডুরি ভক্ত যেদিকে ঘুরে সেই দিকে ঘুরি ভক্তের দেহ তরি অচল হলে আমি ভগবান নিজেই বৈঠা ভাই হরিবল হরিবল ভক্তের মান ডাকতে হরি ভগবান হয়েছিল একদিন বলি রাজার দ্বারের দাঁড়ি ভক্তের মান ডাকতে হরি ভগবান হয়েছিলেন নিজে একদিন অর্জুনের রথের সারথি তাই দাদা আমি ওই ভক্তের চরণ ধৌত করার ভাগটা নিয়েছি কত ভক্ত দূর দূরান্ত থেকে আসবে কত ক্লান্ত পরিশ্রান্ত হয়ে আসবে আমি ওই সদর গেটে দাঁড়িয়ে যেন নয়ন জলে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধোয়াই দিতে পারি ধর্মরাজা যুধিষ্ঠি সামনে দাঁড়িয়ে কৃষ্ণরে বলেছিল কৃষ্ণ হে কৃষ্ণ যখন তুই আমায় অফিস ঘরের ভার দিলি ভাবলাম আমার সাথে বড় কেউ নাই তুই অফিসের ভার দিলি হিসাব রক্ষক ভার দিলি বাবা কৃষ্ণ রে সবাইকে সব ভার দিলি আর তুই ভার বেছে নিলি ভক্তের চরণ ধৌত করার ভার সবাই শান্ত হয়ে শোনো মা সেদিন ধর্মরাজা যুধিষ্ঠির কৃষ্ণরে বলেছিল কৃষ্ণ আমি তোর বড় দাদা একটা কথা বলবো শুনবি কৃষ্ণ বলেছিল বলো দাদা যুধিষ্ঠির বলেছিল কৃষ্ণ তুই অফিসে বসে থাকবি আর এই ভক্তের চরণ ধোয়ানোর ভাতটা তুই আমাকে দিবি হরিবল হরিবল কয় না দাদা তুমি যে গুরু তুমি যে আমার বড় তাই তোমাকে হিসাব ভাতটা দিছি যুধিষ্ঠির বলল তুই যদি চরণ ধৌত করার ভার নিস তাহলে আমি অফিসে বসবো না তাহলে আমাকে তুই অন্য ভার দে অফিসের ভার নিতে পারবো না অফিসে বসলে যদি অহংকার অভিমান বেড়ে যায় কৃষ্ণ বলেছিল যুধিষ্ঠির দাদা তাহলে তুমি কোন ভার নিতে চাও যুধিষ্ঠির বলল দাদা কৃষ্ণরে যদি আমাকে ভার দিতে চাস আর একটা ভার দেখি ওই যে ভক্তরা যে প্রসাদ পাবে ওই প্রসাদ পাওয়ার পরে যদি একটু প্রসাদ করে থাকবে ওই পাটটা পরিষ্কার করার ভার আমার। হরিবল হরিবল আমি ভক্তের একটু পাত পরিষ্কার করব আর ভক্তের প্রসাদ পরে থাকবে ওই ভক্তের প্রসাদ আমি তুলে তুলে একটু প্রসাদ বদনে দিব আমি ভক্তের একটু প্রসাদ তুলে কুড়াইয়ে কুড়াইয়ে বদনে দেব বদনে বদনে দে কানারে তোর ওই চরণে এ ভাই আমার এই বিনতি ওই ভক্তের যেন এত
প্রসাদ আমি পাইতে পারি। ওরে ওই চরণে এই বিনতি ভক্তের দেবশাল গাইতে পারি। ওই চরণে এই বিনতি আমি ভক্তের একটু প্রসাদ তুলে বদনে বদনে দে আজকের আসরে নয় জলে অনেক মা বাবা অনেক টাকা দান করেছে, 100 টাকা, 200 টাকা, 20 টাকা, 50 টাকা, 500 টাকা, 1000 টাকা, অনেক অনেক টাকা। আর এক মা 200 টাকা দান করেছে, তার শাশুড়ি শ্বশুর বিদায় নিয়ে চলে গেছে, তাদের মৃত্যুত্মা কামনায় যে যা দান করেছো সবার মনের আশা পূর্ণ হোক। সবাইকে ভগবান যেন কাঁধে করে ভবনদী পার করে তার যুগল চরণে যেন আশ্রয় দেয়। হরি তুমি রইলে ঘরে বসে উঠে গেল পা, আর তুমি রইলে ঘরে বসে উঠে গেল পাল। অনুমত্ত হয়ে বেড়া যতে করা খা, আর উন্মত্ত হয়ে বেড়াই যত করা খাও। আগে যত চালাই ধেনু পিছু পারে ধাই, আগে যত চালাই ধেন কিছু পানে ধাই। আর নিহারে চাঁদ মুখ না দেখি তোমায়, আর নিহারে চাঁদ মুখ না দেখে তোমায়। এদের কানায় ভাই তোর সঙ্গ চাই, এদের কানাইয়া ভাই তোর সঙ্গ চাই। এদের কানায় ভাই তোর সঙ্গ চাই, এদের কানাইয়া ভাই তোর সঙ্গ চাই। ক্ষুধা হলে গহনে খা মনে খেতে পাই, আর ক্ষুধা হলে গহন গানন খেতে পাই। মরিলে না মরি কত আপত এরাই, আর মরিলে না মরে কত আপদ এরাই। মরিলে না মরি কত আপত এরাই, আর মরিলে না মরি কত আপদ এরাই। জন্মে জন্মে পাই যেন তোমা হেন ভাই, আর জন্মে জন্মে পাই যেন তোমার হেন ভাই। সঙ্গ ছাড়া করিস না ভাই, আমায় সঙ্গ ছাড়া করিস না ভাই। সঙ্গ ছাড়া করিস না ভাই, সঙ্গ ছাড়া করিস না ভাই। এ জন্মে নাই জন্মে জন্মে সঙ্গ ছাড়া করিস না ভাই, এই জন্মে নয় জন্মে জন্মে সঙ্গ ছাড়া করিস না ভাই। জন্মে জন্মে পাই যেন তোমা হেন ভাই, আর জন্মে জন্মে পাই যেন তোমার হেন ভাই। তোমা ছাড়া মায়ের কোলে শুয়ে থাকি, তোমার ছাড়া মায়ের রাতে শুয়ে থাকি। ঘুমাইতে ঘুমাইতে কানাই কানাই বলে ডাকি। ঘুমাইতে ঘুমাইতে কানাই কানাই বলে ডাকি। ঘুমের ঘরে তোরে ডাকি, ঘুমের ঘরে তোরে ডাকি। ঘুমের ঘরে তোরে ডাকি, আমরা ঘুমের ঘরে তোরে ডাকি। ভাই কানাই বলে ঘুমের ঘরে তোরে ডাকি, ভাই কানাই বলে ঘুমের ঘরে তোরে ডাকি। ঘুমের ঘরে তোরে ডাকি, ঘুমের ঘরে তোরে ডাকি। ঘুমের ঘরে তোরে ডাকি, ঘুমের ঘরে তোরে ডাকি। কানাই বলে ঘুমের ঘরে তোরে ডাকি, ভাই কানাই বলে ঘুমের ঘরে তোরে ডাকি। ঘুমাইতে ঘুমাইতে কানাই বলে ডাকি। ঘুমাইতে ঘুমাইতে কানাই বলে ডাকি। মায়েরা ও দিদিমণিরা খালি কীর্তন শুনে যায় না, কথাগুলো ধরে যাও। এতদিন কীর্তন শুনে গেছো, আজকে একটু কীর্তন শিখে যাও, কীর্তন বাড়ি পর্যন্ত নিয়ে যাইও। আস্তে মাও বাহ, আমার টুকটুকি মাও টাকা দান করছে, আশীর্বাদ করি। লীল নাকি কি কি রঙের টিয়ে 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 ভালো ভালো হরি বল। ওই ছোট্ট মাও 10 টাকা দিল, ওর টাকা আজকে 10 টাকা, আমার কাছে 10 লক্ষ টাকা, ঠিক না বাবা?
ও তো 10টা টাকা না দিয়ে কিছু কিনেও খাইতে পারতো, তাই তো। তারপরও দিল সাধুর বাজারে। ওই মাটা যে ছোট্ট বয়সে এসে টাকা দিল, এটা কিন্তু আর আজকের আশা না বাবা। না, গতবার ছিল আর কি এটা আজকের আশা না। না। আপনাদের কি মনে হয় তা জানি না, তবে আমার মনে হয় ওই মা আজকে নতুন না। আমার মনে হয় ওই ছোট্ট মাওটা, আমার মনে হয় এর এর আগেরও কোনো এক জন্মে ওর এই সাধু সঙ্গটা করা ছিল। হরিব বেশ ভাই, এক জন্মে না, আর এক মাও। ভয় করিস কে? হিন্দু হিন্দু ভয় করে, গলার মধ্যে মালা দিয়েছে, খুলিস না জানা মা। আচ্ছা, হরি বল। সবাই উলুধ্বনি দেন, ভোজন আরতি হচ্ছে। জয় গুরু, জয় গুরু। ঠিক আছে। আর এক বাবা গোবিন্দ সেবার জন্য আরো 700 টাকা দান করেছে, আশীর্বাদ করি। আজকে টাকা দান করেছে, একদিন দেহটাই যেন ভক্তের চরণে, সাধুর চরণে সুখে দিতে পারে, গুরু চরণ। ওটাই স্বপ্নে কখনো মধুর বসন, তুমি বলি নাই মোরা। স্বপ্নে কখনো মধুর বচন তুমি বলে নাই মোরা। বলি ওরে রে, হরে রে, উলুর ধরে জয় ধরে কানাই রে, ও ভাই কানাই। বলি ওরে রে, হরে রে, একদিন মধুর করে বলি তাই আবার গোপসী সুরয় ধারা রে, গোপসী সুরয় ধারা। কত মেরেছি ধরেছি, কাঁধেতে চড়েছি, বলো বলেছি মোরা। কত মেরেছি ধরেছি, কানেতে চলেছি, বলো বলেছি মোরা। আরে মেরেছি ধরেছি, কাঁধেতে চড়েছি, বলো বলেছি মোরা। ওরে মেরেছি ধরেছি, কাঁধেতে চড়েছি, বল বলেছে মোরা। বলি তাইতে খানাই সঙ্গে যাবি না, তাইতে কানাই সঙ্গে যাবি না। এ ভাই তাইতে বুঝি রাত করেছি, তাইতে খানাই সঙ্গে যাবি না। ওরে তাই তো বুঝি রাগ করেছি, বলি তাই তো কানাই সঙ্গে যাবে না। বলি তাইতে খানাই
তাই তো আমাদের সঙ্গে যাবি না। তাই তো কানাই রাগ করেছি, তাই তো আমাদের সঙ্গে যাবি না। তাই তো কানাই রাগ করেছি, বলি তাই তো আমাদের সঙ্গে যাবি না। যতগুলো বাবারা সিয়ের বাবা নিচের বাবারা বসে আছেন সব বাবারা বাদ, সবাই সবাই বাদ, আমরাও তোমরাও বাদ, পুটপুট করবা না কিন্তু। যতগুলো মায়েরা মাসিরা পিসিরা দিদিরা বৌদিরা কাকিমারা আমার মেয়ের বয়সে যারা আছো তারা ছোট্ট একটা কথা শুনবে, একটু কৃপা করে বলবেন। সেই কথাটা হলো ছোট কথা, সেই কথাটা হলো মা, মা মাগো, যে বেশি ভালোবাসতে তাহলে সে শাসন করতে পারে। সত্যি তো তাই। দেখলেন না একটা ছবির মধ্যে যশোদা গোপালের কান ধরে আছে এইভাবে, দেখছেন? আছে না? যশোদা মা গোপালের কান ধরে আছে এইভাবে। এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি। খুব ভালো, এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে। কীর্তন মিডিয়া টিম লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন সারা আছে। আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া টিম লিখলে বহু কীর্তন, আমার কীর্তন, অন্যান্য কীর্তনের কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ।